ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা সেন্ট্রাল মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে মিনিস্ট্রি অফ স্কুল এডুকেশন অ্যান্ড লিটারেসি তরফ থেকে একটা স্কলারশিপ চালু করা হয়েছে অনেক দিন আগে, যেটা 2008 সাল থেকে চালু হয়েছে। এবং এই স্কলারশিপটা কী এবং কাদের জন্য সেটা নিয়ে আমরা আসছি বিস্তারিত। তো বর্তমানে যারা ক্লাস 8-এ পড়াশোনা করছো তাদের জন্য একটা খুব ভালো স্কিম, খুব ভালো একটা স্কলারশিপ। এই স্কলারশিপটা কিভাবে পাবে, কারা পাবে এবং কোন ক্ষেত্রে পাবে, কারা পাবে না, সমস্তটাই আমি আসছি এই ভিডিওটাতে। তো আপনারা যারা গার্জেন রয়েছেন তারা আপনারা দেখতে থাকুন। আপনাদের ছেলেমেয়েদের জন্য এটা কিন্তু খুবই উপকারী এবং আশেপাশের যারা রয়েছে তাদেরকেও আপনারা এটা নিয়ে জানাতে পারেন। আর যারা স্টুডেন্ট যারা দেখছো তাদেরকেও আমি জানাই যে তারাও যেন ভালো করে দেখো এবং সেই পদ্ধতি অবলম্বন করে তোমরা এই অ্যাপ্লাইটা করতে পারবে। তাহলে এই যে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে যে স্কলারশিপটা চালু করা হয়েছে এটা শুধুমাত্র ক্লাস 8-এর জন্য, এবং এই স্কলারশিপটাকে বলা হচ্ছে ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ। কি এই স্কলারশিপ? এখানে এই স্কলারশিপে 12,000 টাকা দেওয়া হবে বছরে, এবং মাসে হিসেবে 1,000 টাকা করে পাওয়া যাবে। তবে সেই ক্ষেত্রে বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন যারা ক্লাস 8-এ পড়ছো তারাই কিন্তু রানিং স্টুডেন্ট এবং তারাই কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে যেটা থাকতে হবে, ক্লাস 7-এ নাম্বার থাকতে হবে 55%, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 50%, অর্থাৎ 5% রিল্যাক্সেশন। এবং এই যে অ্যাপ্লাইটা তোমরা ক্লাস 7-এর মার্কস ধরে অ্যাপ্লাইটা করছো ক্লাস 8-এ পড়াকালীন, এবং এটার যখন এই স্কলারশিপটা কিন্তু শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে নয় যে ক্লাস 7-এ তুমি মার্কশিটে এত পেয়েছো, রেজাল্টে এত পেয়েছো, শুধু সেটাই নয়, এটা কিন্তু একটা মেরিট কাম মিন্স, এটা কিন্তু একটা এক্সাম দিতে হবে এবং এক্সামের মাধ্যমে পাস করতে হবে। তো কি সেই ক্রাইটেরিয়া পরপর ধাপে ধাপে বলি। প্রথমত, ক্লাস 7-এ থাকতে ক্লাস 7-এর যে মার্কশিট রয়েছে সেখানে 55% মার্কস, এই নাম্বারটা পেতে হবে। এরপর কি করতে হবে? এরপরে যেটা করতে হবে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, যেখানে ফ্যামিলি ইনকাম কিন্তু 3.5 লাখ, বছরে 3.5 লাখের মধ্যে থাকতে হবে। আর এই স্কলারশিপটা কেন বলা হয়েছে 3.5 লাখের মধ্যে থাকতে হবে? কারণ এটা কিন্তু যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট প্লাস যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটি। এবং এক্ষেত্রে এর পরের ধাপটি হলো, ক্লাস 8-এ থাকাকালীন একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে লগ ইন করে তারপর আস্তে আস্তে ধাপে ধাপে এই পদ্ধতি এগোতে হবে। এবং এই যে ধাপগুলো রয়েছে, তাহলে আমাকে ক্লাস 7-এ 55% মার্কস, ফ্যামিলি ইনকাম 3.5 লাখ টাকা, এবং সর্বোপরি যেটা আমাদের করতে হবে যে পরীক্ষাটা হবে দুটো ধাপে। একটাকে বলা হচ্ছে ম্যাট এবং একটা হচ্ছে স্যাট। ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট, আর একটা আছে স্যাট, যেটাতে তোমাদের বলা হচ্ছে যে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। এবং এই যে দুটো টেস্ট, একটা ম্যাট মেন্টাল এবিলিটি টেস্ট যেখানে রিজনিং থাকবে, 90টা এমসিকিউ থাকবে, আর যেটা স্যাট সেটাতে কিন্তু থাকবে তোমরা ক্লাস 7 এবং ক্লাস 8-এর যে সাবজেক্টগুলো পড়ছো, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে। এবং এখানেও কিন্তু 90 মার্কসের এমসিকিউ প্রশ্ন এখানে থাকবে। তাহলে টোটাল 90 মার্কস। এবং এই যে পরীক্ষা ডিউরেশন হবে 90 মিনিট। 90 মিনিটে তোমাদের 180টা প্রশ্নের উত্তর করতে হবে। আর যেখানে কাট অফ থাকবে, কাট অফ বলে দেওয়া আছে আগে থেকে, কাট অফ যদি কোয়ালিফাই করা যায় তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন 40% কাট অফ কিন্তু মার্কস থাকতে হবে। আর যদি এসসি এসটি হও সেক্ষেত্রে 32% মার্কস কিন্তু থাকতে হবে। তোমরা এভারেজ ক্যালকুলেশন করলে বুঝতে পারবে কত হলে পারে 40% হচ্ছে, কত হলে 32% হচ্ছে। এবার এক্ষেত্রে আরেকটি ক্রাইটেরিয়া আছে, শুধু পরীক্ষা পাস করলে হবে না। তোমরা যেহেতু ক্লাস 8-এ এই স্কলারশিপটা অ্যাপ্লাই করছো, যখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ যাবে স্কলারশিপটা তখন থেকে শুরু হবে। তো ক্লাস 8 থেকে যখন 9-এ যাবে তখন কিন্তু তোমার নাম্বার কিন্তু 55% মার্কস থাকতে হবে। এবং যে নাম্বারটা আমি বলছি সব ক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 5% মার্কস রিল্যাক্সেশন থাকবে। আবার এই স্কলারশিপটা কিন্তু পরপর 4 বছর পাওয়া যাবে, অর্থাৎ 9, 10, 11, 12 4টে বছরই কিন্তু পাওয়া যাবে। এবার সেক্ষেত্রে ক্রাইটেরিয়া কিছু আছে বিশেষ, যেমন 9 থেকে 10-এ উঠতে গেলে 55% মার্কস থাকতে হবে। 10 থেকে 11-এ গেলে সেই ক্ষেত্রে কিন্তু আবার 60% মার্কস থাকতে হবে। 11 থেকে 12-এ যেতে গেলে কিন্তু সেক্ষেত্রে 55% মার্কস থাকতে হবে। তো এই হচ্ছে কতগুলো বিশেষ ক্রাইটেরিয়া, যেগুলো কিন্তু থাকলে পরে তবেই কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে। তাহলে এই স্কলারশিপটা শুধুমাত্র ক্লাস 7-এর নাম্বারের ভিত্তিতে নয়, ক্লাস 7-এর নাম্বার থাকছে, ক্লাস 8-এর নাম্বার থাকছে, এবং পরবর্তীতে যদি রিনিউয়াল করি সেক্ষেত্রেও কিন্তু আগের ক্লাসের রেজাল্ট হিসেবে কিন্তু থাকতে হবে। ক্লাস 9 থেকে 10 55%, ক্লাস 10 থেকে 11 60%, এবং ক্লাস 11 থেকে 12-এ যেতে গেলে 55% মার্কস কিন্তু নিয়ে তবেই কিন্তু রিনিউয়াল করা যাবে। তাহলে ফ্রেশ অ্যাপ্লিকেশন যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ক্লাস 8-এ থাকতেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। আমরা যে স্কলারশিপটা নিয়ে আলোচনা করছি সেই স্কলারশিপটার নাম ন্যাশনাল মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপটা কিন্তু কোনো বেসরকারি
প্রতিষ্ঠান বা কোনো এনজিও সংস্থার কারোর কোনো স্কলারশিপ নাই। এর আগে আমরা একটা স্কলারশিপ নিয়ে আলোচনা করেছি, আমার এই চ্যানেলে এই পূর্ববর্তী ভিডিওতে আছে। সেক্ষেত্রে কিন্তু সেগুলো এনজিও সংস্থার, এইটা কিন্তু সেন্ট্রালি স্পন্সর্ড, সেন্ট্রালের দ্বারা এই স্কলারশিপগুলো দেওয়া হয়। সেই জন্য এটা কিন্তু একদম নির্ধারিত স্কলারশিপ, যদি ঠিকঠাক ক্রাইটেরিয়া থাকে তবে তাহলে কিন্তু এই স্কলারশিপটি পাওয়া যাবে, এটা ধরা যেতেই পারে। তাহলে আর বেশি দীর্ঘায়িত করব না ভিডিওটি। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটিকে ফলো করো, আমার প্রোফাইলটিকে ফলো করো ফেসবুকে, ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এছাড়াও লাইক, শেয়ার, আর সবার সঙ্গে সবার মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেবেন, যারা আমার থেকে গুরুজন আছেন তাদের উদ্দেশ্যে, এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বলছি, তোমরাও কিন্তু তোমাদের যত বন্ধু সার্কেল আছে তাদের মধ্যে এই খবরটি, এই ইনফরমেশনটি ছড়িয়ে দাও। আর একটি লাস্ট কথা, যেটা হচ্ছে এটার তো একটা নির্দিষ্ট ডেট আছে, কোন ডেটের মধ্যে স্কলারশিপটি লাস্ট আবেদন করা যাবে, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাস। 2025 সাল চলছে এখন, সেপ্টেম্বর মাসের 15 তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট। তো বেশি দেরি নেই, আর মাত্র 15-16 দিন টাইম আছে। এই 15-16 দিনের মধ্যেই কিন্তু এই সমস্ত তথ্যগুলো জোগাড় করে নিয়ে এই অ্যাপ্লিকেশনটি করা যাবে। যারা এই ক্ষেত্রে কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয় বিদ্যালয় বা প্রাইভেট কোনো স্কুলে পড়াশোনা করে যে সমস্ত স্টুডেন্টরা, তারা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন, এবং তার উত্তর আমি দিয়ে দেবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের সকলের জন্য। ধন্যবাদ।